Rotate your phone. Reality looks better that way. And turn on to audio check your favorite language. সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে একটি আর্নিং অ্যাপ্লিকেশন বানাতে পারবা। এটা এই সিরিজের প্রথম পার্ট। আজকে থেকে এই সিরিজটা স্টার্ট হবে। এই সিরিজে তোমাকে একটা হাই কোয়ালিটি আর্নিং অ্যাপ্লিকেশন বানিয়ে দেব, যেখানে তুমি এটা প্লে স্টোরে আপলোড করতে পারবে। এটাতে অ্যাডমোব অ্যাডস, ইউনিটি অ্যাডস সাপোর্ট প্লাস আদার্স অনেক ফিচার্স আছে। এটাতে তুমি অনেক কিছু করতে পারবে এটা দিয়ে। সেটা আমরা আগে আগে বলবো। তো ফার্স্ট অফ অল তোমার একটা অ্যাপ্লিকেশনের নাম ভেবে নিতে পারো। আমি দিলাম এটা পকেট মানি। আমার লোগোটা আমি দিয়ে দিই, তারপর আরগুলো আমি দেখাচ্ছি। আমার অ্যাপ্লিকেশনের লোগোটা আমি দিলাম। তো এখানে ফার্স্ট অফ অল আমরা চেঞ্জেস করব হলো এগুলা প্যাকেজ নেমটা তোমার নাম, এখানে তোমার অ্যাপ্লিকেশনের নাম দিতে পারো। আমি এটা দিলাম। এগুলো সবগুলো অক্ষর রাখবে সবসময় ছোট, বড় রাখতে পারো, কিন্তু ছোট রাখাটাই বেটার। তারপর এখানে দিবা হলো প্রজেক্ট নেম, এটাই রাখলাম আমি। আর এখানে কিছু চেঞ্জেস করার নাই। এখানেও ভবিষ্যতে যে চেঞ্জেস করি সেটা অতীতের কথা। তো এখন ক্রিয়েট করে নাও। ফার্স্ট অফ অল আমাদের পেজ আসবে হলো মেইন। এখান থেকে আমরা ট্যাবে যাব। এখান থেকে এটা আমরা এই উপরে যে বারটা আছে না, টুলবার, ওইটাকে আমরা সরিয়ে দেব। ফার্স্ট অফ অল এখানে একটা লিনিয়ার রাখবে। এটাতে আমি ফর ডিজাইন করব। ডিজাইন বলতে এখানে একটা কালার দিব। এটাকে আমরা পেডিংটা 0 করব। গ্র্যাভিটি হরিজন্টাল ভার্টিক্যাল করে নিবা। গ্র্যাভিটি হবে হরিজন্টাল ভার্টিক্যাল। ইমেজ ভিউ একটা নিতে পারো। এটা অন সিম্পল একটা ডিজাইন, এটা পরে আবার চেঞ্জ হবে। এটা দিলাম 100 বাই 100, না 150 দিই। 150 বাই 150, ঠিক আছে। টেক্সটে এটা এখন আমরা এখানে যাব, এখানে ফিট কর্নার করে দিব। আর আমি প্রায় 200টারও উপর এই অ্যাপ্লিকেশনে ইউজ হওয়া ইমেজ আমি আপলোড করলাম একটা কমপ্লিট প্যাকেজ। সেখানে আমার লাইব্রেরিগুলো আছে, মোর ব্লক আছে, মানে কাস্টম ব্লক প্লাস ইমেজ আছে। ওইগুলোকে আমি কম্বাইন করে আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করলাম জিপ ফাইল একটার মধ্যে। এখানে যে ফাইলটা দেখতেছো না, এই আর্নিং অ্যাপ্লিকেশন অল ব্যাকআপ প্যাকে প্যাক, এগুলা সব এটা ডাউনলোড করবা, এটা আনজিপ করবা। ওটাতে 3টা ফাইল পাবা, 3টা সেকশন পাবা। ওইখানে 3টা আলাদা আলাদা জিনিস পাবা। ওইখানে ইমেজগুলো অ্যাড করে নিবা আর এই মোর ব্লকটাও নিবা। এটা আমি ফর অ্যাড করতে পরে আমার মাথায় আসছে, তো এটা আমি ফর অ্যাড করলাম। ওইখানে এটার প্যাকেজটা ভিতরে দিতে মনে নেই আমার। তো এটাই। আর আমার এটাকে টেলিগ্রাম চ্যানেলকে ফলো করবা। এখন শুরুতে আমার লোগোটা অ্যাড করলাম, আরগুলো আমি পরে অ্যাড করব সময় করে নিয়ে। সেকেন্ডলি আমরা করব হলো এখানে লোগোটা লাগিয়ে দিই। এই সিরিজটা আমরা বেশি বড় করতে চাই না, কম ভিডিওর মধ্যে এটা আমরা করে নিতে চাই। এখন এখানে একটু ব্যাকগ্রাউন্ড কালারটা অরেঞ্জ দিই। আর আমরা দেব এখানে হলো ডিপ অরেঞ্জ। আমার লোগো থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে ভুলে গেছি, যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা ডিলিট করতে ভুলে গেছি। তো এরকম দেখা যাচ্ছে, সেটা বাদ দাও। তো এখন আমরা ক্রিয়েট করব হলো সাইন ইন, সাইন আপ পেজ, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার। SIGN, সাইন আপ। এটাকে আমি কপি করে নিই। কপি কেন করলাম, আচ্ছা বাদ দাও। এই পেজটা হবে লগ ইন, LOGIN, লগ ইন। আরেকটা পেজ দিলাম, ফরগেট নামের একটা পেজ দিলাম। আরেকটা দিলাম হোম পেজ। এগুলো এখন থাকবে হোম। তো এগুলো থাকে। এখন আমরা স্টেপ বাই স্টেপ এগুলা কাজ করব। এই তিনটাকে আমরা ফার্স্ট অফ অল কমপ্লিট বলতে এগুলা ডিজাইনের যা কোড বা ডিজাইন সবগুলো আমরা প্রথমে করব। তারপর আমরা এখানে যাব হোম পেজ আর আদার্স সব পেজ, কাস্টম ভিউ সবগুলা ডিজাইন করার পর ডিজাইন কোড করব। ডিজাইন কোড করার পর তার আসল কোডগুলা করে এটাকে আমরা শেষ করব। তারপর অ্যাডমিন প্যানেলে যাব, এর আগে না।
তো ফার্স্ট অফ অল আমরা সাইন ইন পেজে যাব। এখান থেকে একটি স্ক্রোল বি নিবা, স্ক্রোল বি, এটাকে তোমরা ম্যাচ প্যারেন্ট করবা, সরি ওয়েটটাকে ম্যাচ প্যারেন্ট করবা, পেডিং করবা 0, পেডিং 0 করার পর এখানে একটা লিনিয়ার নিবা, লিনিয়ার এইচ বি নিবা, আর লিনিয়ার এজটা তোমরা সাইজ দিবা হলো 250। আমি চাচ্ছি এখানে এটা রাখার জন্য, এটা লিনিয়ার বি এইচ, পেডিং 0 করলাম, এটা সাইজ দিলাম ধরো 200। কিসে সাইজ বাড়াইছে, এইটা সাইজ দিলাম 200। ফার্স্ট অফ অল একটা লিনিয়ার রাখতে হবে, যাবে আমি আবারও বুঝিয়ে দিই। ফার্স্ট অফ অল স্ক্রোল বিটা রাখবা, স্ক্রোল বিটা রাখার পর পেডিং 0 করবা, তারপর একটা লিনিয়ার বি নিয়ে এটার উপর রেখে দিয়ে এটাকে মেস প্যারেন্ট করবা, মেস প্যারেন্ট করার পর এটাকে পেডিং 0 দিবা, পেডিং 0 দেওয়ার পর একটা লিনিয়ার নিবা, লিনিয়ার হাইট দিবা হলো 200, পেডিং 0 রাখবা, তারপর আরেকটা লিনিয়ার নিবা, ওইটার সাইজ দিবা হলো 45, 45 দেওয়ার পর আরো একটা লিনিয়ার নিবা, এটাকে পুরো মেস প্যারেন্ট করে দিবা, মানে নিচের লেয়ারে আর কি মেস প্যারেন্ট করে দিবা। আর এখানে এই লিনিয়ারটা হবে না, এই লিনিয়ারটাকে ডিলিট করো। তো এখানে আমরা ফার্স্ট অফ অল ডিজাইন করব আমার অ্যাপ্লিকেশনের লগইন প্যানেলের। ফার্স্ট অফ অল একটা লিনিয়ার উচ্চারণ একটু বেশি একটু ডিস্টার্ব হচ্ছে আমার। তো ফার্স্ট অফ অল তোমরা পেডিংটা 0 করবা প্রত্যেকবারের মতো, তারপর এখানে আসবা, এখানে আসার পর এখান থেকে ডবল টিক মার্ক সরিয়ে এখানে লেফট আর রাইট 18 করবা, টপ করবা হলো 12। ফার্স্ট অফ অল এই ডিজাইনটা করার পর তারপর এটা হাইট দিবা হলো 50, 50 হাইট দেওয়ার পর তারপর আমরা এখানে কিছু জিনিস অ্যাড করব। একটা হবে ইমেজ, এটা আগে গ্র্যাভিটিটা আমরা ভার্টিক্যাল করে যেন মাঝখানে থাকে। তারপর ইমেজের সাইজ দিবা হলো 30x30, 30x30। এটা এখান থেকে দূরে দিবা হলো লেফটে 5, এটা আমরা এখানে ফিট কর্নার করে নিব। এডিট টেক্সট নিলাম, একবারে এডিট টেক্সট নাও, এটাকে তোমরা এরকম ট্রান্সপারেন্ট করে দিবা। করে দেওয়ার পর এটাতে ক্লিক করো, এটার আমরা হাইট দিবা হলো 16। এই জিনিসটা হাইট, টেক্সট হাইট, ইমেজের কথা। এবার এখানে আর একটু আসো, পেডিং এ আসো, পেডিং এ এসে এখান থেকে অল 0, ফার্স্ট অফ অল 0 করো যেন কষ্ট না হয়। শুধু লেফটে রাখবা 5 পেডিং এ, আর কিছু করার নাই। আর এটাতে আসবা, এটাতে এসে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার করে দিবা হোয়াইট। তাহলে যে একটা দাগ থাকে না, ওই দাগটা মুছে যাবে। মুছে যাওয়ার পর এটা আসবে, এটা তোমরা হিন্টের কালার দিতে পারে। হিন্টে কি দিব সেটা আমি পরে বলবো। একটা ডিজাইন করলে আমরা আরগুলো পেস্ট করতে পারবো, অনেক সহজ হবে। আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডের যে স্ক্রল বিতে যাও, স্ক্রল বিতে যে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দাও। এখন বুঝে যাচ্ছে না এখানে কিছু আছে কিনা। এই লিনিয়ারটাতে ক্লিক করো, এই লিনিয়ারটাতে, এগুলো যে এডিট টেক্সটের লেয়ারটা আছে না, ওইটাতে ক্লিক করে এটা পেডিংটা না 8 করে দাও। 8 করলে একটু ভালো দেখা যাবে। ঠিক আছে, এখন দূরত্ব বজায় আছে। এটা হাইট দিলাম আমরা কত, টেক্সটের হাইটটা দিলাম 18 দাও, বড় দেখা যাবে। স্টাইল বোল্ড। তারপর আমরা এখানে আর কি করা যায়, এগুলার কাজটা আমি বলবো তোমাদেরকে, কাজটা আমি একটু বলবো কিছুক্ষণ পর। এটা সুন্দর করে যদি হয়ে যায় তাহলে এটাকে কালেকশন এড করবো, এখানে ক্লিক করে এফজি নামে আমি এটা করলাম। এটা মোট 4টা হবে, 2টা 3টা 4টা। এখন ডিজাইনটা ভালো লাগতেছে না, কিন্তু পুরো ডিজাইনটা হওয়ার পর তোমাদের কাছে ভালো লাগবে। উপরে যে এই লিনিয়ার টেক্সটটা রাখলাম না, এটাতে তোমরা একটু কমলা, মানে ডিপ অরেঞ্জ
রাখবা। কিছু আস্তে আস্তে ফুটিয়ে উঠতেছে, আর ওগুলো ফুটে উঠবে আশা করি। এখন এগুলাতে কি হবে, এটাতেও ফুল নেম, এটাতে ধরো ইমেল অ্যাড্রেস, এটাতে ফোন নাম্বার, এটাতে হলো পাসওয়ার্ড, আর ইচ্ছা করলে আরো একটা অ্যাড করতে পারো তোমাদের ইচ্ছা, কনফার্ম পাসওয়ার্ডও অ্যাড করতে পারো। ফার্স্ট অফ অল ইমেজগুলো তোমরা নিয়ে দিবা, ইমেজগুলো ওই প্যাকে ইমেজে পেয়ে যাবা। আমি এখন অ্যাড করে আসি এগুলো। যারা এসকেসর নাইটলি ভার্সনটা ইউজ করো তারা জানো এটা একসাথে সবগুলো অ্যাড করা যায়। আমি সবগুলো অ্যাড করে নিলাম একসাথে, সবগুলোর নামটা সেম, শুধু আমি চেঞ্জ করব পর এটা অবসর সময় আমি চেঞ্জ করা তো যাবে না, মানে যাই হোক একসাথে অ্যাড করা এটাই বুদ্ধি। 200টার উপর 235টার উপর ইমেজগুলো দেখছো, কত ইমেজ ব্যবহার হইতেছে এখানে। নাইটলি ভার্সন অনেক সহজ এটা অ্যাড করানো। তো এখন আমরা আবার না আগেরটাতে চলে যাই, আবার চলে আসলাম এখানে। তো এখানে গেলাম, এখানে প্রথমে আমি এডিট টেক্সটের নামগুলো দিয়ে দিই। এডিট টেক্সট গুলো আর একটু ছোট, না না বড় ঠিক আছে। হিন্টে যাও, হিন্টে ফার্স্ট অফ অল দিবা ফুল নেম, আমি সবগুলো কপি করা আছে, ফুল নেম, তারপরে দিবা হলো ইমেল অ্যাড্রেস, তারপরে দিবা হলো মোবাইল নাম্বার, ফোন নাম্বার বা মোবাইল নাম্বার যা দাও, হিন্ট, আর লাস্টেরটা দিবা হলো পাসওয়ার্ড। পাসওয়ার্ডে দেওয়ার পর এখন ইমেজগুলো দিয়ে দিতে দেওয়ার পালা। ফার্স্ট অফ অল নেমেরটা হলো একদম লাস্টের দিকে আমি অ্যাড করা আছে আমার, এই তো ফুল নেম এটা, এখানে হবে ইমেল অ্যাড্রেস, এটা অনেক ইমেজ দেখছো, ইমেজে কোনো শেষ নাই। এটা হবে আমার সবচেয়ে মারাত্মক প্রজেক্ট, সবচেয়ে কঠিন প্রজেক্ট, যেটা আমি তোমাদেরকে শিখাচ্ছি। তারপরে নিলাম হলো এটার না, এটা না, ফোন নাম্বারের একটা আছে, ফোনের, এটাও না, ফোন এটা কই, আচ্ছা আমি খুঁজে দেখি কোথায় আছে। আর এটা বলে অ্যাড করি নাই, এখন অ্যাড করলাম। লাস্টেরটাতে গেলে আমি অ্যাড করে দিলাম, এখানে হবে পাসওয়ার্ড, চাবিটা আর কি, যে কোনো টাইম অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করবে এত ইমেজের কারণে। আমি যখন ইমেজে ঢুকি কোথাও একটা ল্যাগ মারে আর কি। তো এটার কাজ শেষ হলে এখন আমরা এটার কিছু কাজ আরো আছে বাকি। ফার্স্ট অফ অল আমি একটু দেখি এগুলা সোজা আছে কিনা, আছে, বুঝা যাচ্ছে না এখানে কিছু সমস্যা আছে কিনা, নাই, সবগুলো একদম ওকে। ওকে থাকলে তোমরা কি করবা, এখন একটা চেক বক্স নিবা, এই চেক বক্স এটা এখানে রাখবা, রাখার পর এটাকে তোমরা এরকম ট্রান্সপারেন্ট করে দিবা। ট্রান্সপারেন্ট করার পর এটা সাইডে টপে সব জায়গায় 18 দিবা, শুধু বটমে বাদে। দাঁড়াও দাঁড়াও, এখানে 15 গেছে, 18 দেবা। এখানে টেক্সট লিখবা হলো এইটা, agree to terms and conditions। টেক্সট সাইজ দিবা যা আছে তাই বোল্ড করে দিতে পারো চাইলে। এটার কাজ এখন এটুকুই থাক, আর কিছু করার দরকার নেই, এটাকে ধরারও দরকার নেই। নেক্সটে আমরা যাব হলো, আর কি একটা মনে আসতেছে না, কি একটা অ্যাড করার কথা ছিল, মনে করি। ফার্স্ট অফ অল আচ্ছা এখানে একটা ইমেজ, এখানে একটা পাসওয়ার্ড হাইড অ্যান্ড সোর্স সিস্টেম বানাবো, তার জন্য আমার ইমেজ লাগবে। এখন আমার কাছে যদি ইমেজ নাই তো আমি কি করব, এখন নাইটলি ভার্সনে যে ইমেজ ডাউনলোড করে আনবো। অনেক কষ্ট করে একটা অনলাইন থেকে ডাউনলোড করে নিলাম ইমেজ। তো ফার্স্ট অফ অল একটা ইমেজ নাও, ইমেজ ভিউ নিয়ে পাসওয়ার্ডের পাশে রাখো। পাসওয়ার্ডে তোমরা একটু গ্র্যাভিটি দিবা 1, সরি ওয়েট দিবা, ওয়েট 1। ইমেজটাকে টেনে পিছিয়ে আসো, টেনে পিছিয়ে আনো, ইমেজটাও চলে আসবে।
ইমেজের সাইজ দিবা 30x30, 30x30 দাও। এখন এটাকে ফিট কর্নার করে দিবা। এটার জায়গাতে এটা বসে রয়েছে, তো এখন ইমেজগুলো দিয়ে দাও। আমি অনলাইন থেকে তোমরা আইকন ডাউনলোড সার্চ করলে চলে আসবে। এরকম একটা চোখ বন্ধ থাকা মানে দাগ থাকা, আর একটা নর্মাল, এরকম ডাউনলোড করবো। এটার সাথে এটা ম্যাচিং করতেছে না, আমি যদি পারি ভবিষ্যৎ কালার চেঞ্জিং একটা ডাউনলোড করে ব্যবহার করার জন্য। তো এখন বাদ দাও, এখন এত কথা বলে লাভ নেই, আমার সময় নেই। তারপর আমরা এখানে কি করতে পারি, ফার্স্ট অফ অল এখানে ডাউনলোডের সাইন ইন বাটন একটা থাকবে, তারপর একটু টার্মস এন্ড কন্ডিশনের একটা জিনিস, আর এখান থেকে একটু ডিজাইন, তারপর এটা শেষ, এই পেজের ডিজাইন শেষ। তো আরগুলো আমি কপি পেস্ট করবো আর দুইটাতে, সেটা আমি দেখাবো। আর এটা কিভাবে কাজ করবে সেটা আমি বুঝিয়ে দিব। ওই মোর ব্লকটা ডাউনলোড করে রাখবা। একটা লিনিয়ার এজ নাও, এজ নিয়ে এখানে রাখো। তারপর তোমরা এখানে এটা তো সেম, লেফট রাইট 18 আর টপে 12 দিয়ে দিবা। 12 দেওয়ার পর এটার হাইট দিবা 50। এটার ব্যাকগ্রাউন্ড কালার দিবা হলো ডিপ অরেঞ্জ। এই পেজটা পুরো অরেঞ্জ ডিজাইনে হবে, চাইলে তোমরা অন্য কালার দিতে পারো। তারপর এখানে গ্র্যাভিটি দিবা হরিজন্টাল ভার্টিক্যাল, কারণ এখানে আমরা একটা টেক্সট রাখার পর টেক্সটে আমরা লিখবো হলো সাইন আপ। ওকে, সাইন আপ লেখার পর এটার আমরা সাইজ বাড়িয়ে 18 করে দিব। আমরা টেক্সটের প্যাডিংটা সরিয়ে দিতে পারি। এটাকে আমরা দিব হোয়াইট কালার, বোল্ড করে হোয়াইট কালার দিবা। এখানে কিন্তু সবগুলোতে ফন্ট ইউজ করা হবে, তাই কেউ বলবা না যে এটা অনেক খারাপ লাগতেছে, ফন্ট দিলে আরো সুন্দর হয়ে যাবে। তারপর এটা শেষ হওয়ার পর এটার কাজ শেষ এখানেই। আরেকটা লিনিয়ার নাও, লিনিয়ারটার মিনিমাম একটা জিনিস আমি দেখি, এটাকে ম্যাচ প্যারেন্ট করবা, ম্যাচ প্যারেন্ট, আর ওয়েট দিবা 1, তাহলে হয়ে যাবে। না, ওয়েট পরে দাও, আরো একটা লিনিয়ার রাখো, তারপর ওয়েটটা। এটাকে নিচে নিয়ে চলে যাবে, নিচে নিয়ে যাওয়ার পর এটাতে যাবে, এটাতে তোমরা ফেডিং কিছু করো না, গ্র্যাভিটি দিবা শুধু হরিজন্টাল ভার্টিক্যাল, দুইটা টেক্সট নিবা। ওকে, দুইটা টেক্সট না, আচ্ছা এখানে পেডিংটা আমরা 0 করে নিই, লিনিয়ারটা পেডিংটা 0 করলাম। 0 করার পর ফার্স্ট অফ অল এই টেক্সটে লিখবা হলো এইটা, মানে অডিয়েন্সকে প্রশ্ন করবা কি তুমি তোমার আগে কি অ্যাকাউন্ট আছে, এটা 14 করবা আর বোল্ড করে দিবা। আর এখানে যাবা, এখানে যে এটা লেফট কত করবা, 18 করে দাও। এটাতে আসো, এটা তো সেম, রাইট 18 করবা। তারপর এটা তো টেক্সট সাইজ সেম হাইটের দিবা 14, বোল্ড করে দিবা। এটাতে একটু ইউনিক কালার ইউজ করবা, গ্লোয়িং। আমি ইউজ করবো ইয়েলো না, আমি কাস্টম কালার ইউজ করবো, কাস্টমার আমি নীলটা ইউজ করলাম। এখানে লিখবা হলো সাইন ইন, মানে লগ ইন সিস্টেমকে সাইন ইন বলে, এখানে সেভ রাখলাম। ল্যাগ করতেছে একটু, এটা আমার মোবাইলের সমস্যার কারণে হইতেছে, তো বাস। তারপর এখানে আমরা আর কিছু ডিজাইন করব, ডিজাইনগুলো করে শেষ। এটা এগুলার আমরা আইডি দিব, এই এডিট টেক্সট 1 2 3 4 এগুলার আইডি দিব একটু যেন আমরা পরে কাজ করতে কি কোনটা কি দিছি সেটা মনে থাকে। আমি নেমেরটাতে শুধু নেম দিলাম, ইমেল এটাতে ইমেল দিলাম, EMAIL ইমেল, নাম্বারটাতে দিলাম নাম্বার,
নাম্বার দিতাম নাকি অন্য কিছু দিতাম? মোবাইল দিলাম। এখানে আমি পাসওয়ার্ড দেব FASS আগুলো লেখা লাগবে না, অটোমেটিক চলে আসলো। এটার নাম দিলাম, এই বাটনটার নাম দিলাম সাইন ইন, সাইন আপ। আর এখানে টেক্সট এটা আইডি দিলাম সাইন ইন, SIGN, সাইন তো আর নেই, SIGN, সাইন ইন। কারণ এগুলো আমরা কষ্ট হবে তো পরে আবার রিনেম করতে। ইমেজ আলোতে একটাই, তো ইমেজ এটার নাম দিলাম হলো হাইট, HID হাইট, আর কিছুই দিলাম না। এটার নাম যেমন আছে তেমনই থাক, এগুলা যেমন আছে তেমনই থাক। এখন এটার পালা আছে, এটাতে আমরা ছোটখাটো কিছু এডিট করব। এডিটিং বলতে এখানে তোমার অ্যাপ্লিকেশনের লোগো থাকবে আর কিছু থাকবে না। আমরা একটা কাজ করব, ফার্স্ট অফ অল একটা লিনিয়ার পি নিবা, তারপর এটাকে পাশে একটা টেক্সট রাখবা, তো গ্র্যাভিটি করবা এটা নিচে। ফার্স্ট অফ অল আমরা এই লিনিয়ারটার পেডিংটা 8 করে নিবা, আগে 0 করে নিছিলাম আর কি, এখন 8 করে নাও। গ্র্যাভিটি দিবা বটম, তারপর এখানে এই লিনিয়ারটাতে আমরা শুধু ওয়েট দিব 1, আর কিছুই না। তারপর এই টেক্সট সাইজ বাড়িয়ে 25 করে দিব, আর এখানে লিখবা হলো অ্যাকাউন্ট ক্রিয়েট, এটুকুই লিখবা। স্টাইল বোল্ড, এখন লাগতেছে এটা ফালতু, কিন্তু এটা ফালতু না, এটা অনেক অ্যামেজিং। স্টাইলটা নরমাল করে দাও, এখন এরকমই থাক। তারপর এখানে আমরা কি করব, এখানে আমরা ফার্স্ট অফ অল একটা গ্র্যাভিটি দিবা ভার্টিক্যাল রাইট, ইমেজ দিলে ওটা রাইটে চলে যাবে। এখন এটা সাইজ দিবা হলো 100 × 100, 100 × 100 দিবা। তারপর এটাকে আমরা ফিট কর্নার করে নিবা। এখানে ইমেজ দিবা তোমার অ্যাপ্লিকেশনের লোগো বা অন্য কিছু দিতে পারো। এখন আমারটা কিরকম হয়ে রয়েছে, কারণ আমার লোগোটা এইরকম, আমার কি করার। তো এখানে আমি এটা দিলাম না, বর্তমানে আমি এটাই দিয়ে রাখলাম, কারণ আমার লোগোটাই ফালতু ছিল। এটাকে আমি একটু এডিট করতে হবে। তারপর এখানে আমরা কি করা যায়, টেক্সট সাইজ দিব হলো, টেক্সট সাইজ না, টেক্সট কালার দিবা হোয়াইট। ভিডিওটি দিয়ে সেভ করে নিলে আমাদের এই পেজের কাজ শেষ। এখানে মনে হয় এটা তোমার কাছে এটা খারাপ ডিজাইন, কিন্তু না, এটা থেকে ভালো ডিজাইন হবে না, সেটা আমরা ডিজাইনে কোড করলে না বোঝা যাবে। ওকে, আর আমি এই প্রজেক্টে সবচেয়ে হাই কোয়ালিটি কোড গুলো ইউজ করার চেষ্টা করব। এই স্ক্রল বিটাকে তোমরা কালেকশন এড করে নিবা, মানে সবগুলা কালেকশন এড করে নিতে হবে আর কি। এড করে নিবা, একটা নাম দিলাম, সেভ করলাম, চলে যাবা সাইন ইন লগইন পেজে। ওখানে যেটা পেস্ট করবা, এখানে লিখবা লগইন অ্যাকাউন্ট, LOGING লগইন অ্যাকাউন্ট। এখানে চাইলে লোগো দিতে পারো বা লগইনের কোনো একটা আইকন দিতে পারো, বা এই পুরো লাইনটাতে তোমরা একটা লগইনের দিতে পারো। আমি যদি চাই ভবিষ্যতে এটা ডিজাইনটা একটু চেঞ্জ করতে পারি, সেটা ভবিষ্যতের কথা, এখন বাদ দাও। এখান থেকে ফুল নেমটা ডিলিট করে দাও, ফুল নেমের লেয়ারটা, ফোন নাম্বারের লেয়ারটা, আর এখানে লিখে দিবা শুধু সাইন ইন বা লগ ইন লিখে দিবা টেক্সট এটা করে। এখানে আমি দিলাম লগ ইন, LOGIN লগ ইন, আর এখানে দিয়ে দিলাম সাইন আপ। হয়ে গেল এই পেজের ডিজাইনটাও। ফরগেট পেজে যাবা, ফরগেট পেজে যে এখানে এটা পেস্ট করে দিবা,
এখানে সবগুলো ডিলিট থাকবে, কোনো পাসওয়ার্ড বা কিছু নেই। এখানে শুধু ইমেলটা থাকবে আর সবগুলো ডিলিট। এটা ছাড়া সবগুলো ডিলিট। এখানে লিখবা, কি লিখবে এখানে, ফরগেট, FOR ফরগেট, GET গেট, ফরগেট। এখানে লিখবা সাইন আপ, এখানে লিখবা ফরগেট পাসওয়ার্ড। উপরেরটাতে ক্রিয়েটের জায়গাতে লিখবা হলো ফরগেট, FOR ফরগেট। আর এখানে লিখবা অ্যাকাউন্টের জায়গাতে পাসওয়ার্ড। হয়ে গেল। আজকের ভিডিওতে আমরা শুধু এইগুলাই করলাম, এই তিনটার কাজ করলাম। সেকেন্ড ভিডিওতে আমরা সবগুলো কোডিং করব। ওকে, দেখা হবে দ্বিতীয় পার্টে তোমাদের সাথে। তো আজকে ভিডিওর জন্য এটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। এটা যেদিন আপলোড হবে পরের দিন আরেকটা এই সিরিজের পার্ট আপলোড হবে, তারপরে আবার 2 দিন আপলোড হবে তোমার আইডি সেল অ্যাপ্লিকেশনের ভিডিওগুলো। এরকম করে আমি সাজিয়ে নেব আমার পুরো শিডিউলটা। আমি রাত 11:40 এখন ভিডিও বানাচ্ছি সময়ের জন্য। তো আজকের জন্য এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি কেউ পছন্দ না হয়, পছন্দ হবে না জানি অনেকজনের কাছে, কিন্তু প্লিজ ওয়েট করো দ্বিতীয় ভিডিওর জন্য। ওইখানে তোমাদেরকে আমি ডিজাইন করে দেখাবো এটা কতটা সুন্দর করে বানানো হয়েছে। তো আজকে ভিডিওর জন্য এটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।